আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। তো প্রতিদিনের মতো চলে আসলাম আপনাদের জন্য আরেকটি নতুন ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা স্টার্ট করলাম হচ্ছে দুপুর টাইম থেকে। তো আজকে হচ্ছে মা হচ্ছে পিঠা বানাবে। তো এই পিঠাটা হচ্ছে আমি মায়ের কাছ থেকে শিখছি। এর আগেরবার একদিন বানাইছিলাম। তো আজকে ভাবলাম আজকেও আমি বানাই। কারণ আমার ছেলের পেছন পেছন থাকতে হয়, আবার আমার মেয়েটা ছোট। তো মেয়েটারে ঘুম পাড়াইয়া টুকটাক কাজকর্ম করাই যায়। এজন্য ভাবলাম যে আমিই রান্না করি, মা হচ্ছে আমার ছেলেকে নিয়ে থাক, আর বাদবাকি কাজগুলো করে ফেলুক, কারণ ওগুলো তো ভারী কাজ। রান্নাটা যেহেতু বইসা করা যায়, মা হচ্ছে সব কিছু রেডি করে আমাকে দিয়ে গেছে। তো দুপুরে আমরা পিঠা খাওয়ার জন্য হচ্ছে লেট করে ভাত খাইতেছিলাম। তো ভাত খাওয়া শেষ আমার হয়ে গেছে অলরেডি। তো আমার হাজব্যান্ড হচ্ছে ভিডিও মেকিং করতেছিল, এই জন্য হচ্ছে ভাত খেতে বসে নাই, তো পরে বসছে। তো এরই মধ্যে হচ্ছে বাড়ি থেকে মেহমান চলে আসছে। আমার শাশুড়ি, যা, ছোট ননদ, আবদিয়া, আবু তালহা, তানহা আসে নাই, মানহা আসছে। তো সবাইকে দেখে খুবই খুশি আর খুব ভালো লাগতেছে। আর আপু হয়তো একটু সুস্থ হয়েছে। তো সবাইকে নিয়ে হচ্ছে আমার মেয়েকে দেখতে আসলো। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন ভালো থাকি, সুস্থ থাকি। তো এই যে এখানে হচ্ছে মশলা সব কিছু দেখতে পাইতেছেন। আমি হচ্ছে গরুর মাংস রান্না করব, আর হচ্ছে একটু পিঠা বানাবো, ঝাল 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 মাংসের তরকারি দিয়ে পিঠা খাওয়ার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন হচ্ছে আমি এলাচ দারচিনি দিয়ে দিছি। এখন হচ্ছে এরপর একটু ভাজাভাজি করবো, তারপর হচ্ছে একটু লবণ দিব। আমি এখানে একটু লবণ দিয়ে দিলাম। ভাজা ভাজা হলে হচ্ছে আদা রসুন দিয়ে দেবো। কাঁচা গন্ধটা চলে যাবে। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে, দেখতে পেতেছেন তেল ছেড়ে দিচ্ছে। এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দেবো। এটা হচ্ছে ভালো করে ঢাকা দিয়ে কষায় নেব। এখন হচ্ছে নাড়াচাড়া দিয়ে দিই। আজকে হচ্ছে শুক্রবার, এই জন্য হচ্ছে মাইকের আওয়াজ পাওয়া যেতেছে। এই যে কাঁচামরিচটা দিয়ে দিলাম। এবার হচ্ছে আরও কিছুক্ষণ এটাকে কষাই রান্না করবো।
আজান দিতেছে, তরকারিটা কিন্তু হয়ে আসছে। আমি হচ্ছে এখন জিরে গুঁড়ো দিয়ে দিব। এরপর এটাকে একটু নাড়াচাড়া দিয়ে দিই যাতে জিরে গুঁড়োটা ভালো করে মিক্স হয়ে যায়। আমরা হচ্ছে পিঠা বানাবো। এটা হচ্ছে আমি একটু আগে ব্লেন্ড করে দিয়েছিলাম মায়েরে, ব্লেন্ডার মেশিন দিয়ে। আমাদের এইভাবে পিঠা বানানো হয়। গুঁড়ি করতে অনেক টাইম লাগে, এই জন্য হচ্ছে ব্লেন্ড করে নিই। তো মা হচ্ছে গরম পানি, মানে কুসুম গরম পানি আর হচ্ছে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে রাখতেছে। একটু পরে হচ্ছে বাবা বাবা ও বাবা, আল্লাহ আল্লাহ আল্লাহ। এই যে শোনো শোনো শোনো, এটা রাখো বোনে, এটা ধরো না। মজা খাবা, মজা মজা খাবা। দেখো ঠান্ডায় নাকটার অবস্থা কি অবস্থা করে রাখছে। দেখো সবাই দুষ্টাইম করো না। দেখো এই যে বোনের একটা ড্রেস, দেখ এই দেখো, এই যে দেখো বোনের জন্য ফুপি 2টা ড্রেস আনছে। দেখো কত সুন্দর, দেখছো? এটার হাতাটা ছোট আছে, তোমার বোনের ফিন্দান যাবে ভালো। এটা হাতাটা ছোট, এই জন্য ভালো হইব শীতের মধ্যে। এটার হাতাটা একটু বড়, তবে রাবার সিস্টেম আছে, যদিও আমার মেয়ের হাতটা তো আর এত মোটা না। তবে 2টা র্যাম্পারি সুন্দর এসে, তবে ওইটার হাতাটা একটু ছোট, তো এই জন্য ভালো। হ্যাঁ দাও, রেখা দিই রেখা দিই রেখা দিই রেখা দিই। এশারের আজান দিতেছে। এই ডাইপারটা হচ্ছে আপু আনছে, এই ডাইপারটা কিন্তু অনেক ভালো। যদিও ওই যে আমার এই ডাইপারটা আনা হয়েছিল চুচু, এটা হচ্ছে আমার হাজবেন্ডকে আনছিল কাজের হাট থেকে। এটাতে এখনো অনেক পিস বাকি আছে। এটা হচ্ছে 20 পিস। এখানে কিছু খাবার আছে। আমি হচ্ছে এখন চা খাবো, এই জন্য ভাবলাম চায়ের সাথে কিছু খাই। একটা কেক আছে, কেকটাকে বের করি, এগুলো হচ্ছে রেখে দিই এভাবে। আমার ছেলে দেখলে আবার পাগল হয়ে যাবে না। কেকটাকে ছিল একটা কেক নামাইলাম, আর এই যে মা হচ্ছে চা দিয়ে গেছে। একটু সন্ধ্যার নাস্তা করবো। মা হচ্ছে পিঠা ভাজতেছে, তেলের পিঠা। কি করে আমার বাবাই? ওটা ওষুধ আব্বা, ওষুধ ওষুধ। মা ওই যে ওষুধই করতেছে। কাঁচের বোতলটা ভেঙে লাগবে না? রুটি খাও, রুটি খাও। দেহ দি পানি পুনি পরে করতেন মা। হ্যাঁ প্রচুর শীত, বাইরে হচ্ছে অনেক কুয়াশা পড়ছিল, ঠান্ডা। এই কেবা আর শব্দ করো না, শব্দ করো না, বোনে ঘুমাইছে ঘুমাইছে। যাবা না তুমি আমার, এই যাবা, এই যে এদিক তাকাও, খাও রুটি খাও, রুটি খাও। দাও দিয়ে যে গেঞ্জিটা খুলে পরে যেতেছে। মাছ ডিমলি তোর পানি ভরে দিই মুখ, মানে মুখ দিতে যাইতে বেকলা আমি বইছি নি রে আমার বুড়া পাখি। খাও বাবা খাও, তাড়াতাড়ি খাও। দেখেন আমার খাটের অবস্থা। আসলে খাটটা এমনিতে গুছানোই,
এখানে হচ্ছে এগুলো সাজায় রাখছি সাইডটা তো একটু ভালোই আছে, বাট এইখান দিয়ে সব এলোমেলো, কারণ আমার ছেলে হচ্ছে এইখান পুরোপুরিভাবে এলোমেলো করে ফেলছে একবারে। কি বলবো আপনাদের।